দেখছেন শনিবারের সাত সকালের সুর, কথায় সুরে নজরুল নিবেদনে, চ্যানেল ওয়ান এবং বাঁশরী। আপনারা প্রত্যেকেই জানেন এবং প্রত্যেককেই আমরা স্বাগত জানাই বারবার করেই 8330222558 এই নাম্বারে। আজ একটু ঠান্ডাটা জাঁকিয়ে পড়েছে মনে হচ্ছে, সেই কারণে একটু ঘুম ভাঙতে দেরি হয়েছে, তাই তো? কিন্তু আমরা ঠিক সময় মিলিয়ে চলে এসেছি আপনার কাছে, সঙ্গে নিয়ে শৈবালদাকে আর অপূর্বদা আর সুব্রতদা, সবাই মিলে একটা সুন্দর সকাল। এরপরে কোন কোন গানের দিকে যাব আমরা? এরপরে আমি নজরুলের তো অসংখ্য গান বিভিন্ন কয়েক দিকে। হাজার গান, ওরে বাপরে। হ্যাঁ, এবার বিভিন্ন আঙ্গিকের গান। এবার আমি একটা ভজন, নজরুল ভজন গাইবার চেষ্টা করছি। দেখুন গানটা কিরকম লাগে। গুঠির রাখাল বলে দেনে, কোথায় বৃন্দাবন যেথা রাখালে রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ, কোথায় বৃন্দাবন। গুঠির রাখাল বলে দেরে, কোথায় বৃন্দাবন যেথা রাখালে রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ, কোথায় বৃন্দাবন। যেথা দিনে রাতে মিলনের আসে, চাঁদ ঘাসে রে চাঁদের পাশে। দিনে রাতে মিলনের আসে, চাঁদ ঘাসে রে চাঁদের পাশে। যার পথের ধুলায় ছড়িয়ে আছে শ্রীহরি চন্দন, কোথায় বৃন্দাবন। গুঠির রাখাল বলে দেরে, কোথায় বৃন্দাবন যেথা রাখালে রাজা গোপাল খেলে অনুক্ষণ, কোথায় বৃন্দাবন। যেথা কৃষ্ণ নামের ঢেউ ওঠে রে, সুনীল যমুনায় যার তমাল বনে আজো কানুর নূপুর শোনা যায় গো, নূপুর শোনা যায়। আজো যাহার কদম ডালে বেনু বাজে সাজ সকালে। আজো যাহার কদম ডালে বেনু বাজে সাজ সকালে। নিত্য লীলা করে যেথা মদন, কোথায় বৃন্দাবন। গুঠির রাখাল বলে দেরে, কোথায় বৃন্দাবন যেথা রাখালে রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন। আমরা তাঁর ভক্তি
ভক্তি রসাশ্রিত গান পেয়েছি তার কোনো সীমা পরিসীমা নেই। আমার খুব ইচ্ছে কোনো একদিন এরকম একটা অনুষ্ঠানে শুধুমাত্র ভক্তি রসের গান নিয়ে যদি একদম, বসা একদম। যায়। গঙ্গা দেবী আছেন সেখানে, রামকৃষ্ণ দেব আছেন সেখানে, শ্যাম শ্যামা তো আছেনই, আছেই। শৈব শাক্ত সব মিলেমিশে এক হয়ে যাওয়া। সরস্বতী আছে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। জয় ব্রহ্মবিদ্যা শিব সরস্বতী, আহা! এরকম বেশ কিছু গান যেখানে মানুষটি মানব ধর্মের কথা বলছেন, তাই না? একদম। মানে সব আপনার ধর্ম মিলেমিশে যাতে এক, মানে হ্যাঁ। এখানে কোনো ধর্মের বিচার করা চলবে না, চলবেই বুঝলেন? না। এই যে এখন যখন আপনি নিশ্চয়ই ইসলামী গানও কোনো একটি শোনাবেন। হ্যাঁ, শোনাতে পারি, হ্যাঁ, অসুবিধা কিছু নেই। মানে এমন এমন বেশ কিছু গান রয়েছে যে গানগুলো থেকে আমরা না এখনো ওই সংকীর্ণতার বাইরে খুব একটা তো বেরোতে পারিনি। তাই আমার কাছে ধর্মগ্রন্থের নাম সঞ্চিতা, সঞ্চয়িতা। আমার মনে হয় যে রামায়ণ মহাভারত অবশ্যই যেমন পড়া, সেরকম আমার কাছে রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম এরা হচ্ছেন আমাদের মুর্শিদ, যারা আমাদের পথ দেখিয়ে নিয়ে চলেছেন। এবং একটু যদি পড়াশুনো করা যায়, গান তো যারা গান করেন আপনারা বা যারা কবিতা চর্চা করেন তারা তো করছেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে যদি একটু গানগুলো নিয়ে বা এমনি কাজী নজরুল ইসলামকে নিয়ে যে যত রিসার্চ হচ্ছে সেটাও কম আমার মনে হয়, আরো বেশি হওয়া উচিত আরো ছিল। বেশি হওয়া উচিত। সেগুলো নিয়েও যতটা আমরা পড়াশুনো করতে পারি আমার মনে হয় আমরা অনেকটা বেশি সমৃদ্ধ হই। আপনি যাদেরকে গুরু হিসেবে পেয়েছেন তাদের কাছে কাজী নজরুল ইসলামের কথা কিরকম শুনেছেন? আমি প্রথমে মানে কল্যাণীদির সঙ্গে হুম, ছিলাম। সেই কারণেই জিজ্ঞেস হ্যাঁ, করলাম। কল্যাণীদি তো নজরুলের পুত্রবধূ, স্বাভাবিক উনি মানে নজরুল ইসলাম নিয়ে প্রচুর শেষ জীবনটা উনি নজরুল ইসলামের প্রায় সেবাই করেছেন। সেই সব নিয়ে এই পাইকপাড়ার বাড়িতে আমি ওনার বাড়িতে ক্লাস করতে যেতাম, ওখানে শুনেছি অনেক। বলতো আর কি যে এই গানগুলো দেখ আমি পরিচালনা করেছি, করেছি অনুজল ওঠার এক যে এটা হুম, গানগুলো সমস্ত মনোজপনাম, ওই ওই গানগুলো। সমস্তই কল্যাণীদির পরিচালনায়। মানে যারা একেবারে একসঙ্গে পথ হেঁটেছেন আর কি। কাজী নজরুল ইসলাম তো ভীষণ বন্ধুবৎসল ছিলেন এবং শুধু তাই না, মানে দেখুন উনি ওনার যে জীবনীটা ওর মধ্যে হিন্দুকে বিবাহ করেছিলেন তো, বা একেবারে ওনার পুত্রবধূরাও ম্যাক্সিমামই হিন্দু। ওই যে একটু আগেই যেটা বলছিলাম যে কোনো সংকীর্ণতার ধার ধারেননি, যেখান থেকে আমরা কিন্তু এখনো বেরোতে পারছি না, সেটা আমাদের অক্ষমতা, তাই না? আমরা পরের গান শুনি। পরের গানটা একটা ধ্রুপদাঙ্গের গান। বেশ। এই গানটার মধ্যে দেখুন মানে বলছে যে নটরাজকে বলছে যে তুমি সৃজন ছন্দে মাতো, হ্যাঁ মানে মহাকাল ওই সমস্ত ভুলে যাও, মানে প্রলয় রূপ ছেড়ে প্রলয় রূপ ছেড়ে একেবারে তুমি সৃষ্টির আনন্দে সৃষ্টির মেতে আনন্দে ওঠো। মেতে ওঠো। সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ হে, মহাকাল প্রলয় তাল ভোলো ভোলো, সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ হে, মহাকাল প্রলয় তাল ভোলো ভোলো, সৃজন ছন্দে। ছড়া তব জটিল জটা, শিশু শশীর কিরণ ছটা, ছড়া তব জটিল জটা, শিশু শশীর কিরণ ছটা, হুবারে বুকে ধরিয়া সুখে দোলো দোলো, সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ হে, মহাকাল প্রলয় তাল ভোলো ভোলো, সৃজন ছন্দে। মন্দ শ্রোতা মন্দাকিনী সুর
জাগাও খে তব মৃত বিভঙ্গে সঙ্গীত জাগাও খে তব মৃত বিভঙ্গে তো তেরা ফুল খুলিয়া ফেলি জটাতে পর চম্পা বেলি হে আদি কবি নবীন বাণী বলো বলো সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ হে মহাকাল প্রলয় তাল বলো বলো সৃজন ছন্দে আনন্দে ছন্দে আনন্দে নাচো নটরাজ। মানে বারবার করেই সেটা বলা হচ্ছে একেবারে ভোলা মহেশ্বরকে, এটা এটা সত্যি সত্যি মানে নটরাজকে বলা হচ্ছে তোমার ওই প্রলয় মূর্তি ছেড়ে তুমি সংহার জটাতে করো। চম্পা বেলি হ্যাঁ, পরো। হ্যাঁ, মানে ভাবা যাচ্ছে না কতটা আত্মীয় ভাবলে মানে এগুলো বলা যায়। হ্যাঁ মানে সেভাবেই আসলে সাধক কাজী নজরুল ইসলামকে যতটা না আমরা শ্রদ্ধা করি, আরো বেশি করে আমরা দেখি যে একেবারে সন্তানের মতো করে মা বাবা যেরকম ভাবে সন্তান তাদেরকে দেখে সেভাবে কিন্তু সমস্ত দেবদেবীদের স্তুতি করছেন, তাই না? তো, একদম। এই যে গানগুলো দাদা হ্যাঁ। বছরের পর বছর নানা শিল্পীর কণ্ঠে আমরা শুনছি, কিন্তু মনে হয় কি আরো কয়েকবার শুনি। আমরা একদম, ছোট একদম। থেকে তো শুনছি, হ্যাঁ। আপনারাও নিশ্চয়ই ছোট থেকে শুনছেন, এবং একটা সময় আমরা বেতারে শুনতাম এবং বেতারের সঙ্গে কাজী নজরুল ইসলামের যে যোগাযোগ, সেখানে কর্মসূত্রে তাঁর থাকা, সেগুলো আমরা শুনেছি এবং পরবর্তীতে সেগুলো আমরা যখন বেতারে শুনছি, আকাশবাণীতে শুনছি, শুনতে শুনতে বড় হওয়া এবং কোথাও একটা ভালো লাগাটা তখন থেকেই শুরু হয়েছিল। মানে আমরা এই মানুষটিকে নিয়ে যত আলোচনা করি আমার মনে হয় আরো অনেকটা বাকি আছে পড়ার, জানি না এই জন্মে শেষ হবে কিনা। মানে দুজন মহিরুহ আমাদের সামনে, আমাদের একদম, হারানোর কিচ্ছু নেই। মানে দুজন মহিরুহ, একজন রবীন্দ্রনাথ, একজন কাজী নজরুল ইসলাম, এদের জীবন আমরা শুধু যদি তাদের কাজের জগৎটাই দেখি, এবং রবীন্দ্রনাথ তো দীর্ঘ জীবন মানে দীর্ঘ জীবন শুধু না, মানে তার সাহিত্য চর্চার মধ্যেই তিনি ছিলেন একেবারে শেষ সময়টা পর্যন্ত, কিন্তু কাজী নজরুল ইসলাম অনেক আগেই অসুস্থ হয়ে পড়েন এবং মাত্রই 22 বছরের তার যে জীবন, কর্মজীবন, হ্যাঁ। সৃষ্টিশীল জীবন যাকে আমরা বলি, সেখানে তিনি যা করে গেছেন বাবা, চিন্তা আমরা করা যায় না। এখনো বসে ভাবি যে কি করে সম্ভব। 24টা ঘন্টা আমাদের তো মনে হয় যে না, বেঁচে থাকলে আরো যদি মানে কাজ করতে পারতেন হ্যাঁ, তাহলে আরো তাহলে বেশি যে আরো হতো, কত কিছু পেতাম আমরা। তাই না? হ্যাঁ, আর সেই। আমাদের এখনকার প্রজন্মের কাছেও এগুলোকে করা উচিত আমাদের, তাই না? অবশ্যই সেখান থেকেই আমরা দায়িত্ব দায়িত্ব আমাদের। নিয়ে এগিয়ে চলেছি। আরো অনেক বেশি পড়া উচিত, আরো অনেক বেশি শোনা উচিত। আমরা তো কানসেন, মানে আমরা তো গান গাই না যারা, তারা তো কানসেন। আমরা আরো বেশি করে বরং না, শুনি। সবাই আমরাও কানছেন। হ্যাঁ, আগে তো কানসেন, তারপরে তো তানসেন। পরের গান শুনি। পরে এটা শ্যামা সঙ্গীত, খুব ভালো একটা। অবশ্যই শুনতে হবে। আমার শ্যামা মায়ের কোলে চড়ে জুপি আমি শ্যামের নাম, আমার শ্যামা মায়ের কোলে চড়ে মা হলেন মোর মন্ত্র গুরু, মা হলেন মোর মন্ত্র গুরু, ঠাকুর হলেন
রাধা শ্যাম মা আমার শ্যামা মায়ের কোলে চড়ে। ডুবে শ্যামা যমুনাতে, যমুনাতে আমি খেলবো খেলা শ্যামের সাথে। শ্যাম যবে মোর হানবে হেলা, মা পুরাবে মনস্কাম মা আমার শ্যামা মায়ের কোলে চড়ে। আমার মনের দোতারাতে শ্যাম শ্যামা দুটি তার, সেই দোতারায় ঝংকার দেয় ওঙ্কার রব অনিবার। মহামায়ার মায়ার ডোরে আমি আনবো বেঁধে শ্যাম কিশোরে। কৈলাসে তাই আমি, কৈলাসে তাই মাকে ডাকি, দেখব সেথায় ব্রজধাম মা আমার শ্যামা মায়ের কোলে চড়ে। বৈষ্ণব পদাবলীর সঙ্গে আর শাক্ত পদাবলী একেবারে মিলে মিশে গেছে। এইরকম বেশ কিছু গান কাজী নজরুল ইসলামের রয়েছে। এভাবে তার মতো করে খুব কম স্রষ্টা কিন্তু ভাবতে পেরেছে। আপনার ছোটবেলা থেকে বড় হওয়া, ধরুন প্রথম যখন গান শুনতে শুরু, প্রথমে তো আমরা শুনতে শুরু করি, ওই যে আপনি বললেন কান সেন, তো তারপরে ধীরে ধীরে কখন মনে হলো যে গান শিখি? প্রথমে ছোটবেলায় মায়ের কাছে শেখা হাতে খড়ি। কোথায় বড় হয়েছেন আপনি? আমার মেদিনীপুর শহরে বড় হয়ে ওঠা। আচ্ছা আচ্ছা। মেদিনীপুর টাউনে আমার বাবা ওখানে সার্ভিস করতো, সেই সূত্রে আমরা ওখানে ছিলাম। তারপরে অবশ্য আমরা এখানে চলে এসেছি, কলকাতায় চলে এসেছি। কিন্তু তখন আমার মানে স্কুলিং বা কলেজ সবই ওখানে, আচ্ছা। শেখাও ওখানে, প্রথম প্রাথমিক শেখাটা ওখানে। মায়ের কাছে প্রথমে শেখা, তারপর আমি ক্লাসিক্যাল শিখে একজনের কাছে ঢুকলাম, ওখানে গুরু একজন, ওনার কাছে শিখলাম। তারপরে অনেক বছর শিখেছি ওনার কাছে। তারপরে যখন কলকাতায় এলাম চাকরি সূত্রে, তারপরে এসে কলকাতায় বিভিন্ন জনের কাছে ঢুকলাম। আসলে একটা কর্পোরেট লাইফ, যেটা আমরা চাকরি জীবন যেটাকে বলি, সেটা যেমন জরুরি তেমন আমাদের অনেকটা সময় সেখানে চলে যায়, তাই না? মানে আমার খুব মনে হয় যে যারা গান বাজনা করেন, তারা মানে প্রফেশনালি যারা গান বাজনা করেন, তাদের সুবিধের দিকটাও অনেকটা, যে তারা সারাক্ষণ গানের মধ্যেই থাকতে পারেন। হ্যাঁ, ধরুন আমাদের চাকরির পিছনে অনেকখানি সময় চলে যায়, সেটা তো সারাদিনে। কিছু করার নেই, মানে রোজগার তো করতে হ্যাঁ, হবে, এবং একদম, রোজগার না করলে তো গানকে খেতে প্রফেশন পাবো না। করা, হ্যাঁ, গানকে প্রফেশন করাটা একটা সাংঘাতিক চ্যালেঞ্জ। সেটা নিশ্চয়ই অপূর্বদা এবং সুব্রতদা খুব সবাই ভালো যারা করছে তারা সবাই জানে এই ব্যাপারটা। একেবারেই তাই। আমরা গভর্নমেন্ট সার্ভিস করি, আমরা ওই জন্য বুঝতে পারছি না ব্যাপারগুলো। এবং সার্ভিস করে গানকে বজায় রাখা, সেটা আরো মস্ত একটা চ্যালেঞ্জ। আমরা পরের গান শুনি। পরেরটা একটা ভক্তি গীতি। খেলিছ এ
বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ, এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ, এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। শূন্যে মহা আকাশে তুমি মগেন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগেন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ, এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। কারো কারো বিশোষী খেলে না তবু, হে উদাসী পড়িয়াছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার, হাসিছ খেলিছ তুমি আপন সনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ, এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ, এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। এই বিরাট শিশুকে কেমনভাবে দেখতে পেলে, মনের মধ্যে কিভাবে ধারণ করতে পারলে এমন গান রচনা করা যায়, সত্যি সত্যি ভাবলে না বারবার করেই আমরা বিস্মিত হই, তাই না? মানে আজকে এমন বেশ কিছু গান আমরা শুনছি যে গানগুলোর মধ্যে সত্যি সত্যি ওই যে ধর্ম নিয়ে বিভাজন সবটাই মানে কোথাও মনেই হচ্ছে না কোথাও সেরকম কিছু হওয়া উচিত। আসলে আমাদের পৃথিবীটা বড় সুন্দর, আমরাই তাকে অসুন্দর করে রাখছি, আমরাই এতটা নোংরা করে ফেলছি চারপাশকে, আমাদের মনকে স্পেশালি, যে সেখান থেকে বেরিয়ে আসার রাস্তা কিন্তু এই মানুষগুলো। আমরা তাকে নিয়েই ফিরবো আবারও, কিন্তু এখন সময় একটা ছোট্ট বিরতির, আসছি।